গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখন শুরু করলাম, কেননা যেরকম শুরু করি স্নান টান করে বৌদি রেডি করে দিতে, বৌদি বেরিয়ে গেল। এবার আমার এই সকালের কাজ, 2 বালতি কাপড় জামা নিয়ে এসেছি। মেশিনেরও কাঁচা হয়ে গেছে, এমনি কাঁচাও হয়ে গেছে। আজকে একটু দেরি করেই ছাদে এলাম। তো যাই হোক, এই হচ্ছে কথা। থাকো আমার সাথে, দেখি সারাদিনে তোমাদের কি কি দিতে পারি। আর আমার দিদার শরীর অনেকটা ভালো আছে, অন্য দিনের তুলনায় অনেকটা ভালো আছে। খাওয়া দাওয়া করেছে, টিফিন করিয়ে প্রেশার মেপে এখন ওষুধ দিয়ে শুয়ে দিয়ে এসেছি। বলি তুমি শো, আমি ছাদ থেকে ঘুরে আসি। তো এখন যেহেতু এত রোদ্দুরও নেই আজকে, আর তার থেকে বড় কথা হচ্ছে হাওয়াটাও প্রচুর। তো সেই জন্য দিদাকে বলেছি, দিদা এখন কদিন ছায়াটাতে যাবে না, আর এদিক ওদিকেও যাবে না। তো সেই জন্য দিদাকে বললাম তুমি শো, এখন আমি আসছি ছাদ থেকে, তারপরে যখন রোদ আসবে, এখন বৌদির ঘরে রোদ আছে, ওখানে শোবে। যদি রোদ আসে, এখন তো হাওয়া দিচ্ছে বলে তাই জন্যে, আর যদি রোদ আসে তখন ওখানে আসবে। আর ওনার ঘরে যখন রোদ আসবে তখন ওনার ঘরে এসে বসতে পারে। তো কেননা ছাদে এখন আনার তো প্রশ্নই ওঠে না, কেন কখন মাথা ঘুটে যাবে, কখন শরীর খারাপ হবে। পাগল নাকি, একা একদমই পারবো না, আর রিস্ক নেওয়া উচিতও না, তাই না? তো চলো বন্ধুরা, দেখি সারাদিনে কি কি হয়। কাঠবিড়ালি ওখানে দেখো না, ডাব গাছের ওপরে উঠে চেঁচাচ্ছে। তো চলো থাকো আমার সাথে, পরে আসছি। তো বন্ধুরা, আমি ছাদ থেকে চলে এসেছি, এখন টিফিন রেডি করে নিয়েছি। আমি রুটি তরকারি আর একটা লাড্ডু নিয়ে নিয়েছি এখানে। তো এটা এখন খেয়ে নেবো। বাজে ঘড়িতে প্রায় 11টার কাছাকাছি। তো টিফিনটা করে নিই। আর এখানে আমার সব চায়ের বাসনগুলো অপেক্ষা করছে আমার জন্য, এগুলো মাজতে হবে, ধুতে হবে। তাহলে পরে করছি আমি এসে। থাক, আমি টিফিনটা করে আসি তারপরে। আর আজকে দেখো পেঁয়াজ পাতা এনেছি। পেঁয়াজ পাতাটা আজকে চাউমিন হবে রাত্রিরে, সেই জন্যে। আর তার সাথে এনেছিলাম এই যে লেবু, কমলা লেবুগুলো বেশ দেখতে সুন্দর। কেন লেবুগুলো থাকে না কেন বুঝতে পারি না। আমি এত সুন্দর লেবু আনি, লেবুগুলো থাকতে চায় না। তো কমলা লেবু এই 5টা 50 টাকা নিয়েছি, মানে 10 টাকা পিস। আর কলা 2টো নিয়ে এসেছি দিদার জন্যে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে কথা। আর আমি দেখছি বাইরে কি হচ্ছে। বাইরে ওখানটায় কটা রাজহাঁস একসাথে ঘুরে বেড়াচ্ছে, মানে 3-4টি। দেখতে পাচ্ছ না মনে হয়, কেননা এই গাছের পাতাটা আড়াল হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর কচ্ছপ টচ্ছপ কেউ ওঠেনি, কেন সেইভাবে একদমই রোদ নেই, একদম ওয়েদারটা খুবই খারাপ। তো তোমাদের যেরকম বোঝো না, সেদিনকে দেখো ডাবগুলো বা নারকেলগুলো কেমন ঝুলছে চোখের সামনে, দেখতেও তো ভাল লাগে না বলো। এরা পেরে নেয় ওরা সবাই, কিন্তু আমরাও দেখে তো খারাপ লাগে, আমাদেরও তো 2-1টা ছুঁড়ে দিতে পারে। তো যাই হোক, চলো আমি কাজ করে নিই, তারপরে আসছি পরে। তো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টিফিন করে এগুলো সব মাজা হয়ে গেছে। দিদার জন্য একটু লেবু ছাড়িয়েছি, দিদা একটু লেবু খাবে। তো চলো দিদাকে লেবুটা দিয়ে আসি, খোলাটা দিদার লাগবে রাখতে। তো চলো যাই, কি করছে দেখি। ওহো, লাইটটা অফ করলাম না, দাঁড়াও। তো বন্ধুরা, ডাস্টিং হয়ে গেছে। তো ডাস্টিং করে আজ বৃহস্পতিবার, যদিও কমই ডাস্টিং করছি, খুব ভালো করে করিনি। তো যেটা করার না করলে নয়, ধুলোগুলো সেগুলো ঝেড়ে দিয়েছি। দিয়ে এখন ভাবছি কি করবো, এখানে রোদ আছে, তাই জন্য এখানে একটু বসেছিলাম। তা ভাবছি অনেকদিন নেল পালিশ করিনি, তাই নেল পালিশও আমার কাছে এখানে নেই সেরকম। তো এইটা ছিল, তো ভাবছি এটা পরে দেখি হাতে। এটা খুব খারাপ লাগে যদিও আমার হাতে, তাও এটা পরে দেখি। কালারটা দেখো তোমরা, এরকম মানে সিলভার কালার হচ্ছে। পরি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই নেল পালিশটা আমি পরে নিই একটুখানি হাতে, অনেকদিন নেল পালিশ পরিনি হাতে। সেই ঘুরে আসার পরে নেল পালিশগুলো তুলে দিয়েছিলাম, তারপরে পরাই হয় না। আর কাজের ঠেলায় এখন আর নেল পালিশটা পরতেও ভুলে গেছি। তো চলো এটা পরি, দেখি কেমন লাগে আমার হাতে। হ্যাঁ, নেল পালিশ না পরলে হাতটা বাজে লাগে, ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না। সরি বন্ধুরা, তখন একটা ফোন আসাতে আমাকে ভিডিওটা কাটতে হলো। তাই নেল পালিশ পরে নিয়েছি, দেখো কেমন লাগছে আমার হাতে। জানি না খুব ভালো লাগছে না, আমি জানি, কালো কুচ্ছিত একটা মানুষ। তো আমার বেশ কালারটা ভালো লেগেছিল, পুজোর সময় কিনেছিলাম, খুব একটা পরি না। হ্যাঁ, অভ্র দেওয়া তো ভীষণভাবে মানে খিচখিচ করে, মানে কিচকিচ করে হাতের ওপরে, প্লেন নয়। বুঝতেই পারছো তোমরা, অভ্র দেওয়া যেত।
ভরে ভরে অব্র দেওয়া। তো চলো, দিদা বাথরুমে গেছে, বেরোলে আমি একটু ফোন ঘাঁটছি, এখন আর কাজ নেই, কর্ম নেই। তো চলো পরে আসছি, বসি, শিলা দিয়ে আসুক, চাটা খাবো, তারপরে কথা হবে। তো বন্ধুরা, এখন দিদাকে খেতে দিয়েছি, দিয়ে এখন রুটি করছি। কেন বলো তো, আমি কি জানি দাদা। তো দেখো রুটি করছি 4-5টা। তোমাদের তখন বলতে গিয়ে আমার ফোন এসে গেল, বললাম না দিদার শরীরটা ভালো নেই বলে বারবার ফোন করছে সবাই, সেই জন্যে। তো রুটিগুলো করে নিয়ে দাদাভাইয়ের জন্য রেখে তারপর আমি বাদবাকি খাবার গোছাবো, ছাদে যাব, অনেক কাজ বাকি আছে, কাজগুলো এখনও শেষ হয়নি। আর রুটি যেহেতু সকালবেলা করে গেছিলো দিদি, রান্নার দিদি, কিন্তু আমি কি জানি, আমি তো খেয়ে নিয়েছি 2টো, দিদা খেয়েছে 1টা, 3টে রয়েছে বা 1টা, তো কী করে হবে। তো চলো রুটিগুলো বানিয়ে নিই, পরে আসছি। সরি বন্ধুরা, রুটি করার সময় তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব, একটুখানি করেছি যদিও। ফোন এসে যাচ্ছে, দিদার শরীরটা ভালো না, বারবার বৌদি ফোন করছে, এ ফোন করছে, ও ফোন করছে, তো ফোনটা ব্যস্ত হয়ে থাকছে, আর কিছুই না, সেই জন্যে করে উঠতে পারছি না। চলো, দিদা খেয়েছে, ওই জন্য দাঁড়িয়ে আছে, দিদাকে শুইয়ে দিয়ে আমি ছাদে যাবো। তো চলো ছাদে যাই। একটু পাঁপড় খেয়েছি, কি ঝাল লাগছে আমার, দিদা বলে ঝাল নেই, কেন ঝাল যাই না, পাঁপড়টা আমার খুব ঝাল লাগলো। হ্যাঁ সিরিয়াসলি, মানে আমি মনে হয় খালি মুখে খেয়েছি তাই, তুমি তো ভাত দিয়ে খেয়েছো, তুমি ভাত দিয়ে খেয়েছো বলে লাগেনি, খুব ঝাল, কি জানি, আমি ওইটা খাই না, আমি ওই ছোটবেলায় পাঁপড়টা খাই, বাচ্চাদের পাঁপড়টা, ওই যে ব্যাডমিন্টন আর হ্যান ত্যান আছে না, ওইটা খাই, সাবুর পাঁপড়। আমি ঘরে যখন শীতকালে বা এমনি সময় ধরো ফোনে বই দেখছি, হ্যাঁ ফোনে বই দেখছি বা সিরিয়াল দেখছি বা কিছু করছি, এক বাটি ভেজে নিতাম, নিয়ে বসে পড়তাম খাটের ওপর। হ্যাঁ আমার কাছে আছে, আমার ঘরে আছে, 100-200 নিয়ে যাই, কিন্তু এখন যেহেতু আশাতে ঘরে চলে যাই, সেই জন্য আমার আর খাওয়া হয় না, আর করাও হয় না। আমার ঘরে একটা পাস্তাও কেনা আছে, পাস্তাটা বানাতে হবে একদিন। তো চলো বন্ধুরা, ছাদ দিয়ে ঘুরে আসি, দিদাকে বসুক, দিদা বসো, আমি আসছি ছাদ থেকে। তো চলো এসে গেছি ছাদে কাপড় জামাগুলো সব তুলতে হবে, আজকাল দিদা আসছে না বলে ছাদে না, আর ছাদে আসা হচ্ছে না, রোদও পোয়ানো হচ্ছে না, মানে হয়ে উঠছে না আর কি। তো দিদা এই সপ্তাহটা ছাদে আনবো না, পরে আনবো। বেল পড়ে আছে, দেখো তারাও দেখাচ্ছি তোমাদেরকে, বেলটা পাকা নাকি দেখি, দাঁড়াও, বাবা রস বেরিয়ে গেছে, গন্ধ কিন্তু ভালো, কিন্তু এই বেলটা না তেতো, আরে তো ভাঙছে না, হ্যাঁ ভাল না। এই দেখো বেলগুন দেখো পেকে গেছে পুরো, দেখছো, এই দেখো এত তাড়াতাড়ি বেল পাকার ব্যাপারটা আমি বুঝলাম না, কেন এত তাড়াতাড়ি বেল পেকে গেল। ওই দেখো উপরে একটা বেল ঝুলছে, দেখো পুরো পেকে গেছে, এও কখনো ওদের টাপ করে মাথায় পড়ে যাবে কার। তো যাই হোক, বেল গাছতলায় যদিও আমরা আসি না, লোকে বলে না নেড়া বেল গাছতলায় একবার যায়, ওরকম আমরা তো মাথা ভর্তি চুলেও আমরা আসি না একবারও। তো যাই হোক, অনেক বেল হয়েছে যেগুলো ছিল, তো বেলগুলো এত পেকে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না, অনেক বেল পেকে গেছে দেখছি ভেতরে। দিদা বলছে এগুলো আগেকার বেল কি করে হয়, আমি তো এই তো সেদিনকে এই বেলগুলোকে হতে দেখলাম, ছোট থেকে বড় হতে দেখলাম, কি করে পাকলো। দেখো সব বেলগুলো পেকে যাচ্ছে এখানে। তো যাই হোক, অসময় পেকে যাচ্ছে, আর কি করা যাবে। আর আমাদের লেবু গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে, ফেলে দিই। লেবু ফুল আসবে কবে কি আমি বুঝতে পারছি না। দেখেছো কাঁটা ভর্তি, যদিও গাছপালা নিয়ে আমাকে থাকতে দেয় না কেউ, আমি সারাদিন গাছের পেছনেই থাকবো। আমার আর কিছু দরকার নেই, শুধু গাছ নিয়ে আমাকে থাকতে, কিন্তু আমার হাতে গাছ খুব ভালো হয় না। আমি যতটা গাছকে ভালোবাসি ততটা কিন্তু আমার হাতে গাছ ভালো হয় না। আমি শুনেছি, মানে দেখেছি অনেক সময় গাছ হয়নি, কিন্তু আর এক সময় দেখেছি খুব ভালো লাউ গাছ টাছ করতে পারতাম আমি, যখন আমরা দেশে ছিলাম তখন। হ্যাঁ, খুব লাউ গাছ, বেগুন, ভেন্ডি করেছিলাম আমি একবার বহু বছর আগে। আজকাল আর এইসব চাষবাস কে করে, এখন
আমরা শহরে কাজকর্ম করে শহরই হয়ে গেছি। আর তাছাড়া আমার দেশে শুধু শ্বশুরবাড়ি ছিল, আমি কিন্তু। তো চলো বন্ধুরা, দেখো কত পাতা ফেলেছি আমি, দেখেছো? তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, পরে আসছি। দেখো এখানে আমি কোথায়, দেখো এখানে আমি কোথায়, দেখো ঠান্ডা ঠান্ডা, ধরো গরম গায়ে দেবো তো। গরম গায়ে দেবে দাও, আজকে রোদ্দুর থাকলে তবে না গরম হবে। তো দেখো এই লেপ কাপড় জামা কাপড় সব নিয়ে আমি একবারে একসার দাও, ফেলে দিই ফেলে দিই ফেলে দিই ফেলে দিই ফেলে দিই, নাও চলো। গরম গরম দিয়ে দাও, হ্যাঁ দিকটা গায়ে দিয়ে দাও। শো 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 শো। তো এখন আমি হাঁপিয়ে গেছি এই কাবু জামা এনে। দিদা এখন কম্বলটা গরম গরম দিয়ে চাপা দিয়ে দিয়েছে বুড়ি। তো যাই হোক, বুড়িমা ঘুমাক, বুড়িমা ঘুমাবে না, গল্প শুনবে। আমি ওই পেঁয়াজের পকোড়া বন্ধুরা শুনুন, আজ একটা নতুন স্পেশাল স্পেশাল পেঁয়াজের পকোড়া আমরা খাইনি কোনদিন, আমরা খাইনি পেঁয়াজের পকোড়া। দেখো। আচ্ছা দেখিও নি। তো যাই হোক, দিদা একটা ব্লগ দেখে রান্নার, সেটা হচ্ছে আজকে গোল গোল করে কেটে, তো সেটা মানে ওই গোল করে কাটো আর চৌকো করেই কাটো, সেই বেসনে ডুবে কিন্তু তেলে ভাজবে। তো তবু ওটা স্পেশাল, হ্যাঁ ওনার স্পেশাল, হ্যাঁ ওনার স্পেশাল পেঁয়াজের পকোড়া দিদা দেখছে। তো দিদা দেখে নি কি স্পেশাল গরুর, দিদা এবার ওটা দেখে বলবে কি আমাকে এটা বানিয়ে খাওয়াবি, এই করে সারাদিন ধরে এটা দেখবো ওটা দেখবো, বলবো এটা বানাবি এটা বানাবি। আমি বলেছি না আমি পারবো না, যাও তো। তো যাই হোক চলো, আমি আজকে খাওয়া টাওয়ার কিছু গুছাইনি, রান্নাঘরটা পুরো ছড়িয়ে আছে, রুটি পুটি করে এসছি সব পড়ে আছে। চলো আমি রান্নাঘরে কাজ করে নিই। হ্যাঁ রুটি ফুটি করলাম না, সব গুছাইনি এখন, আটা ফাটা সব পড়ে আছে। তো চলো রান্নাঘরটা পুরো গুছাই, খাবারগুলো বাড়ি, মাথা চুলকাচ্ছে কাটছে। চলো বন্ধুরা কাজগুলো করে নিই, আবার দেখা হচ্ছে পরে। পরে মানে কত পরে আমি বলতে পারছি না, আর দেখা হবে কিনা আমি এখন বলতেও পারছি না। তো চলো, ওই যে শুরু হয়ে গেছে বুড়িমার নতুন স্পেশাল পেঁয়াজের পকোড়া, উনি বানিয়ে খাক, ততক্ষণ আমি কাজ করে আসি। হাই বন্ধুরা, সবাই কী করছো? আমি এখন চুল টুল বেঁধে নিয়েছি, দেখো টিংটিংয়ে একটা বেনি করে নিয়েছি। আর এখন করছি, আজকে রুটি করবো না, আজকে করবো হচ্ছে চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ করতে বসেছি, সব জোগাড় করে নিয়েছি, সেগুলো করব। তারপরে আজ রাত্রে চাউমিন খাবে সবাই, মানে আমিও। তো চলো দেখিয়ে দিই তোমাকে একবার মানে জিনিসগুলো। দেখো চাউমিনের জন্য পেঁয়াজ পাতা, এখানে সবজি ভাজা রয়েছে, ঠিক আছে, তেলটা তুলে দিই ওপরে। আর এখানে চাউমিন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে হাক্কা নুডলস মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আজিনা মটর আছে। তো চলো এটাকে তৈরি করি, দেখি এটা কাটি, কেটে ঠিকঠাক করে এরকম চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। তো চাউমিনের নুন আর তেল দিয়ে এটা সেদ্ধ করতে দিয়েছি, যত ঠান্ডার সময় একটু ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে যাবে। তো চলো বন্ধুরা। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি দেখো চলে এসেছি বাড়িতে, চাউমিন করছিলাম, চাউমিনটা পুরোটা দেখানোর সুবিধা হয়নি, মানে সুযোগ হয়ে ওঠেনি। তারপরে বৌদি ছিল বলে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো আমি আমার বাবাকে আজকে বৃহস্পতিবারে মালা পরিয়ে পুজো দিয়েছি, কিন্তু বাবার জন্য আলাদা রজনীগন্ধা আনিনি। তো দাঁড়াও, দেখছো তো বাবার জন্য আলাদা রজনীগন্ধা আনিনি, একই মালা দিয়েছি। এটাও খুব সুন্দর লাগছে বাবাকে, তোমরা কি বলো? ভালো লাগছে না? তো আমি সবে পুজো দিলাম, সবে পুজো দিয়ে উঠলাম। এবার আমি এখন বেশি বাজেনি, 9:15 মতন হলো। কি করবো, যেরকম আসবো তেমন তো পুজো দেবো। তো সারাদিন পরে এসে এই ঘরে পুজো টুজো দিয়ে এবার একটু আশাদের বাড়ি যাই, অবশ্য গিয়ে একটুখানি গল্প গল্প করি। তো মাথাটা আজকে প্রচণ্ড যন্ত্রণা করছে, জানি না কেন, দুপুর থেকে করছে। তো এখন ওষুধ খেয়েছি যদিও, কিন্তু কমেনি একটু, অনেকক্ষণ ওষুধ খেয়েছি কিন্তু কমেনি। মাথাটা ধপধপ করেই যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো এখন শুয়ে থাকলে বেকার ঘুমও আসবে না, অস্বস্তিই হবে। তো চলো বন্ধুরা পরে আসছি। আর খাবারটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে আমি চাউমিনটা নিয়ে এসেছি কেমন বানালাম। আমি তো নর্মাল চাউমিনই, ডিম টিম ছাড়াই। তো চলো তাও দেখিয়ে দিই। তো এই দেখো চাউমিন নিয়ে এসেছি, মায়ের ওখান থেকে মানে বোনের ওখান থেকে একটু মাছ ছিল, মাছ তো নিয়ে এসেছি একটা।
যদিও চাউমিনটা এরমভাবে হয়েছে, মানে এইভাবে বানানো হয়েছে আর কি। সবই দিয়েছি, একটু ঝাল ঝাল হয়ে গেছে, বৌদি বলে একটু ঝাল হয়ে গেছে, সেদিনকে ঝাল কম হয়েছিল, আমি একটু লঙ্কা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে খেতে বললো, মানে ওদের জন্য ভালোই লেগেছে আর কি। আর এখানে মাছ, তো একটা আইলা মাছ হয়েছিল, তো গোটা সেটাই নিয়ে এসেছি। তো এই হচ্ছে আজকে রাত্রির ডিনার। পরে দেখাতে পারবো কি পারবো না জানি না, এখনই তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এটা থাক, পরে নেবো। আমার টিফিনের ব্যাগটা আমি তুলে দিয়ে ওপরে। তো চলো, এই হচ্ছে কথা। এদিকে তো বিছনাগুলো এরমভাবে পড়ে আছে, ঠান্ডার সময় কিছু ভালোও লাগে না। আর আমার বাবা তো সেজেছে আজকে, দেখেছো তোমরা? কি ভালো লাগছে না? সাদা ফুলে আরও ভালো লাগে বাবাকে, কিন্তু এই গাঁদা ফুলের কালার আর সাদার সাথে মিশিয়ে খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, পরে আসছি। বসছি, আজকে ভাই এসে গেছে। ভাই ওখানে বই দেখছে, এত জোর চালিয়েছে যে কেউ শুনতে পাচ্ছে না। তো যাই হোক, আর এই দেখো, এই একজন ঢাকা দিচ্ছে। ও বাবা রে, ভাইরাস রুগী দেখাবি না। ভাইরাস ঢুকে দেখাতে নেই না, দেখালে আর ভাইরাস ঢুকে যাবে তোমাদের মধ্যে। মধ্যে ঢুকে যাবে। তাই এখানে সবজিগুলো কেটে এরকম খালি রেখেছো কেন? ঢাকা দাওনি কেন? একটা ঢাকা ঢুকি দাও। তোমাকে দেখাবার জন্য। ও বলো বন্ধুরা, খেতে বসছি, খেয়ে নি, তারপর আসছি। মা ভাত বাড়ছে, আর আশা নেই আজকে বাড়িতে, আশা কোথায় বেড়াতে গেছে। তো বন্ধুরা, আমার মাথার চুল খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দে চলে এসছি। একটু ঠান্ডার মতো লেগে গেছে, জানি না কেন, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে যেরকম বললাম, তার থেকে দিলাম আমার একটু হাঁচিও হচ্ছে, সর্দি মতন। তো কাকিমার কাছ থেকে একটা সিজিন খেলাম, ভাবলাম অ্যালার্জি হতে পারে, কারণ আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে, কোনো কারণে ধুলোতে খুব অ্যালার্জি হতে পারে। সেই জন্য একটু ওষুধ খেলাম, খেয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ সিজিন যেহেতু ঘুম পেয়ে যাবে, বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না, সেই জন্যই। তো আজকের ভাই চলে এসেছিলো, বেশি রাত হয়নি এখনও, 11:30টাও বাজেনি, 11:20-25 হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।